আজও বাজারে গিয়ে সুবলাকে দেখতে পেল না অনিল। সুবলার কাছেই প্রতিদিন সে মাছ কেনে। পাশাপাশি অনেকে ডাকাডাকি করলেও সে সোজা সুবলার কাছে গিয়ে দাঁড়ায়। নিজের ব্যস্ততা থাকলেও সুবলা বলে, দাদা দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। কী মাছ নিবে আজ? চারাপোনা, কাটাপোনা, বাটা, মোরলা? পছন্দের মাছের কথা জানায় অনিল। কোনো দরাদরি করে না, আগে করতো। ধীরে ধীরে পরিচয় গাঢ় হওয়াতে দরাদরি করা ছেড়ে দিয়েছে। অবশ্য মাছ খারাপ হলে অনুযোগ করে। সুবলা লজ্জিত হয়, আনত মুখে বলে, ঠিক আছে দাদা, আজকের মাছটা ফ্রিতে নিয়ে যাও, দাম দিতে হবে নি। অনিল অনুযোগ করলেও ফ্রিতে মাছ নেয় না কোনো দিন। তাকে শুধু সচেতন করে দেয়। জেনে শুনে অবশ্য কোনো দিন খারাপ মাছ দেয় না সুবলা। তবু মাছের ব্যাপার তো, মাঝে মধ্যে একটু আধটু খারাপ বেরিয়ে যায়। এমনও হয়েছে অনিল মাছ চাইতে সুবলা বলেছে, দাদা আজ আমার কাছে তোমার পছন্দ মতো মাছ হবে নি, তুমি বরং অন্য কোথাও কিনে নাও। আর তাতেই বিশ্বাস আরও বেড়েছে অনিলের। কদিন ধরে সুবলাকে বাজারে নির্দিষ্ট জায়গায় দেখতে না পেয়ে এদিকে ওদিক তাকিয়ে দেখল অনিল। কোথাও নেই। তাহলে কি মাছের ব্যবসা ছেড়ে দিল সুবলা? নাকি অসুস্থ হয়ে পড়ল? নাকি অন্য কোথাও চলে গেল? নানান প্রশ্ন মনে জাগে অনিলের। পাশে বসা অন্য এক মহিলাকে জিজ্ঞেস করল পাশের মাছ দিদির কথা, কিছু জানো? সে অবশ্য কিছু বলতে পারল না। সুবলার বাড়ির ঠিকানাও জানা নেই যে গিয়ে খোঁজ নেবে। আরও মাসখানেক কেটে গেল, সুবলাকে বাজারে দেখা গেল না। সন্দেহ গাঢ় হলো অনিলের। বাজারে এলেই সুবলার ব্যাপারটা জানবার জন্য মনটা খচখচ করে। পাশের মহিলার কাছে আবার একদিন জিজ্ঞেস করাতে সে বলল, তুমি সেদিন বলার পর আমি বাড়ি যাওয়ার পথে ওদের বাড়ি গেছিলাম। সুবলা তো মরে গেছে গো, খুব অসুখ করেছিল, কদিন হাসপাতালে ভর্তি ছিল, অসুখ সারেনি। মারা গেছে? নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না অনিল। তুমি ঠিক জানো তো? তাই তো বলল ওদের বাড়ির লোক। মনের ব্যথা আড়াল করতে অনিল সরে গেল সেখান থেকে। সেদিন আর মাছ কেনা হলো না।